একটা বিশেষ প্রবলেম, বিশেষ ধরনের প্রবলেম, এরকম প্রবলেম দেখবে তোমাদের বই করা আছে বা এক্সারসাইজে অনেক করতে বলা হয়েছে। আমি একটা প্রবলেম এখানে লিখেছি, কিভাবে এই প্রবলেমটা সলভ করব দেখি। এখানে কি বলা হয়েছে না, তিনটে লেন্স আছে, এটা উত্তল, এটা উত্তল, এটা হচ্ছে অবতল। প্রত্যেকটা ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে, ওদের মধ্যে ডিস্টেন্স বিটুইন দেম বলে দেওয়া আছে। আর দেখো এই প্রথম লেন্স থেকে 30 সেমি দূরে একটা অবজেক্ট আছে, এটা বলে দেওয়া আছে। তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে এই যে অবজেক্টটা পেয়েছি, এই অবজেক্টটা এই তিনটে লেন্সের যে কম্বিনেশন পেয়েছি, সেই কম্বিনেশনের ফলে অ্যাট লাস্ট যে ইমেজটা তৈরি হবে সেটা কোথায় তৈরি হবে, আমাকে তার অবস্থানটা খুঁজতে হবে। এখানে দেখো লেন্সগুলোর মধ্যে ভালোই গ্যাপ আছে। আমরা লেন্সের কম্বিনেশনের একটা ফর্মুলা পেয়েছিলাম, 1/fc সমান 1/f1 প্লাস 1/f2, এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম। তা সেই ফর্মুলা কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না, কারণ ওখানে লেন্সগুলোকে পাতলা বলা হয়েছিল। অবশ্যই এখানে পাতলা লেন্স, কিন্তু ওখানে লেন্সগুলোকে কন্ট্যাক্টে রাখা হয়েছিল, গ্যাপটা খুবই কম, কিন্তু এখানে গ্যাপ আছে। এইরকম সমস্যা সমাধান করার জন্য তোমাকে ভাবনাটা একটু অন্যভাবে ভাবতে হবে। কিরকম ভাবে না, একটা টাইম ধরে নেবো যে একটা মাত্র লেন্স আছে, কোনো এক সময় একটা মাত্র লেন্স আছে, অতএব সেই লেন্সের জন্য ফোকাস দৈর্ঘ্য জানি, আমি বস্তু দূরত্ব জানি, অতএব প্রতিবিম্ব দূরত্ব খুঁজব। ধরো ফার্স্ট আমি ধরলাম এই লেন্সটা আছে, এরা কেউ নেই, তাহলে এই লেন্সের জন্য ফোকাস দৈর্ঘ্য জানি, বস্তু দূরত্ব জানি, প্রতিবিম্ব বার করবো লেন্সের ফর্মুলা দিয়ে, এই 1/v মাইনাস 1/u সমান 1/f, এই ফর্মুলা দিয়ে চিহ্ন নিয়ম টিয়ম সব অ্যাপ্লাই করে আমি এই প্রথম লেন্সটার জন্য প্রতিবিম্ব দূরত্ব বার করব। সেই সময় ধরে নেবো এরা কেউ নেই। নেক্সট স্টেপে কি করব, এই প্রথম লেন্সের যে প্রতিবিম্ব তৈরি হলো সেই প্রতিবিম্বের অবস্থানটাকে দ্বিতীয় লেন্সের জন্য বস্তু ধরবো, বস্তুর অবস্থান ভাববো, এবং দিয়ে দ্বিতীয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য জানি, বস্তু অবস্থান পেয়েছি, বস্তু দূরত্ব পেয়ে যাবো, দিয়ে আবার করবো প্রতিবিম্ব বার করবো, অর্থাৎ দ্বিতীয় লেন্সের প্রতিবিম্ব বার করবো। এইভাবে আমি যতগুলো লেন্স থাকবে পরপর আমি এভাবে বস্তু দূরত্ব আর ফোকাস দূরত্বের সাহায্যে প্রতিবিম্ব দূরত্ব বার করবো, এবং সেই প্রতিবিম্ব দূরত্বটা হবে নেক্সট লেন্সের বস্তু দূরত্ব। এই কনসেপ্ট থেকে আমরা এরকম গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আমি ফার্স্টে করি, এবার দেখো আমি প্রথমে ভেবে নিচ্ছি যে এইগুলো কিছু নেই, একা এই আছে। ফর লেন্স 1 এটা L1 L2 L3 এরকম আছে। ফর L1 সূত্রটা কি, অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে 1/v 1/u সমান 1/f, অতএব 1/v সমান 1/f প্লাস 1/u, এই সূত্র। আমি এখন চিহ্ন নিয়ে অ্যাপ্লাই করিনি। লেন্স 1 এই ক্ষেত্রে দেখো ইউটা কত, 30 সেমি বলে দেওয়া হয়েছে, এবং 30টা কি প্লাস না মাইনাস, মাইনাস, কারণ রশ্মিতে এদিক থেকে আসবে, দূরত্ব এদিকে খুঁজে যাচ্ছি, মাইনাস। এই লেন্সের এফটা 10 অবশ্যই প্লাস, উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হয়, প্লাস হয়, উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্লাস হয়। অতএব এই সমীকরণ থেকে আমি ধরে নিচ্ছি, অতএব 1/v সমান 1/f প্লাস 1/u, এটাকে বললাম প্রথম ক্ষেত্রে বলে v1 ধরলাম, v1টা কত হবে 1/10 প্লাস 1 মাইনাস কত 30, এলসিএম করে নিচ্ছি। আচ্ছা একটা স্টেপ করি, 1/10 মাইনাস 1/30, এলসিএম 30, এটা হচ্ছে কত 3 মাইনাস 1, অতএব v1টা হবে দেখো মাইনাস প্লাস 15 সেমি। অতএব প্রথম লেন্সের দ্বারা প্রতিবিম্ব 15 সেমি দূরে, এখানে দেখো এটা 5 10 মানে এইখানটায় হবে। আমি এই সময় ধরে নিচ্ছি এরা কেউ নেই, এই লেন্সগুলো নেই, এইখানে কি হচ্ছে এই লেন্সের দ্বারা প্রতিবিম্ব সৃষ্টি হলো। এখন এই অবস্থানটা এখন ধরছি এই লেন্সটা আছে, এই অবস্থানটা এই লেন্সের কত দূর আছে, এইখান থেকে এটা 15, তুমি বাদ দাও 5 বাদ দিয়ে দিচ্ছ, তাহলে এটা 10,
অতএব ফর সেকেন্ড লেন্স ফর L2 এক্ষেত্রে কি লিখবো, ইউটাকে ধরবো 10 সেন্টিমিটার, প্লাস ধরবো না মাইনাস ধরবো। এই লেন্সের জন্য এইখানে বস্তু আছে ধরে নিচ্ছি, এই লেন্সের দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটা এখানে হয়েছে। এইটা হবে এই লেন্সের বলেছি নিয়মটা যে প্রথম লেন্সের প্রতিবিম্বটা হবে দ্বিতীয় লেন্সের জন্য বস্তু। অতএব এই দিক থেকে আমি এই দিকে হাঁটছি, মানে আপাত রশ্মির দিকে হাঁটছি, তাই প্লাস এফটা দেখো -10 সেমি দেওয়া আছে উপরে। অতএব আমার লেন্সের ফর্মুলা ফেলে দাও, কি হবে 1/v2 বলছি নাকি সমান 1/u 1/f প্লাস 1/u। তো এখানে এফটা কত 10 প্লাস 10 -10 প্লাস অফ এটা কত 15, এখান থেকে আমি পেলাম। ঠিক আছে, এখান থেকে বার করে নিচ্ছি 1/v2 না এখানে এটা 10 টা। অতএব এখানে দেখো এখানে কি পাচ্ছি আমি -1/10 প্লাস 1/10 সমান 0। অতএব v2 কত হচ্ছে ইনফিনিটি। অর্থাৎ এই লেন্সের দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে, অসীমে সৃষ্টি হবে। দ্বিতীয় লেন্সের দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে, অসীমে সৃষ্টি হবে। অতএব দ্বিতীয় সেকেন্ড লেন্স প্রতিবিম্ব অসীমে তৈরি করবে। অতএব সেকেন্ড লেন্স থেকে নির্গত রশ্মিগুলো কেমন হবে, রশ্মি আমরা জানি অসীমে প্রতিবিম্ব সৃষ্টি হলে রশ্মিগুলো কেমন হয়, প্রতিষ্ঠিত রশ্মিগুলো কেমন হবে, সমান্তরাল হবে। অর্থাৎ দুটো লেন্সের কাজ হয়ে গেল। এইবার দেখো সেকেন্ড লেন্স প্রতিবিম্ব অসীমে তৈরি করেছে, সেই লেন্স থেকে রশ্মিগুলো কেমন রশ্মি বেরিয়ে আসবে, সমান্তরাল রশ্মি বেরিয়ে আসবে। এই লেন্সটা কি লেন্স, উত্তর লেন্সে এখান থেকে প্রতিষ্ঠিত সমান্তরাল রশ্মি পড়লে কি হবে, আফটার রিফ্লেকশন কি হবে, একটা বিন্দুতে মিলিত হবে। কোন বিন্দুতে, এই লেন্সের ফোকাস দূরত্ব। এটা আমরা কনসেপ্ট থেকে বলতে পারছি। আমি যদি ম্যাথমেটিক্যালি করি ফর L3 এক্ষেত্রে কি লিখবো, এক্ষেত্রে লিখবো বস্তু ধরে নিচ্ছি সমান্তরাল রশ্মি মানে বস্তু আছে অসীমে। দ্বিতীয় লেন্সের দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব অবস্থানটা হবে তৃতীয় লেন্সের বস্তু। অতএব এটা হলো। আর কি বলবো, এক্ষেত্রে এর কত আছে 30 দেওয়া আছে। অতএব সূত্র ফেলছি আবার 1/v3 1/f প্লাস 1/u সূত্র। এটা কত 1/30, এটা কত 1/ইনফিনিটি। অর্থাৎ পাচ্ছি কত v3 কত, v3 হচ্ছে 30। অর্থাৎ এই লেন্সের ফোকাস পয়েন্টে মিল করছে। অতএব ফাইনাল ইমেজ, দেয়ারফর ফাইনাল ইমেজ বা চূড়ান্ত বিম্ব থার্ড লেন্স থেকে 3 নম্বর লেন্স থার্ড লেন্স থেকে 30 সেমি দূরে তৈরি হবে। এই হলো নিয়ম। তাহলে মেন কনসেপ্টটা কি, আমরা কিন্তু সেই লেন্সের যে কম্বিনেশন সূত্র ব্যবহার করবো না, এখানে ধারণাটা এরকম করবো যে প্রথম লেন্স, অনেক লেন্স থাকতে পারে, আমরা এট এ টাইম কোনো এক সময় ধরে নেবো একটা মাত্র লেন্স আছে। এখানে 3টে লেন্সের কথা বলা হয়েছে। ফার্স্ট আমি প্রথম লেন্স নিয়ে ভাববো, প্রথম লেন্সের জন্য বস্তুর অবস্থান ফোকাস দৈর্ঘ্য পেয়ে গেছি। অতএব লেন্সের ফর্মুলা থেকে আমি প্রতিবিম্ব দূরত্ব পেলাম। এই প্রতিবিম্বটা হবে কি দ্বিতীয় লেন্সের জন্য বস্তু। অতএব সেই অবস্থানটা দ্বিতীয় লেন্সের কত দূরে আছে দেখে নেবো। এইখানে মানে 10 বলে দেওয়া আছে। অতএব দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব 10 পেয়েছি, ফোকাস পেয়েছি, আমি পেয়ে গেলাম। দ্বিতীয় লেন্স দ্বারা প্রতিবিম্বটা কোথায় হলো, অসীমে তৈরি হচ্ছে। দ্বিতীয় লেন্স অসীমে প্রতিবিম্ব সৃষ্টি করবে মানে কি, এখান থেকে আগত রশ্মিগুলো কেমন হবে, সমান্তরাল হবে। সেই সমান্তরাল রশ্মিগুলো কোথায় পড়বে, এই লেন্সে পড়বে। এটা উত্তর লেন্স। অতএব কনসেপ্ট থেকে বলতে পারি উত্তর লেন্সের সমান্তরাল রশ্মি পড়লে কি হবে, ফোকাসে মিলতে হবে। অতএব এইখান থেকে 30 সেমি দূরে প্রতিবিম্ব সৃষ্টি হবে। তুমি যদি গাণিতিকভাবে করো, সেক্ষেত্রে দেখো
দ্বিতীয় লেন্সের সৃষ্ট প্রতিবিম্ব প্রথম লেন্সের কি হবে? বস্তু হবে। অতএব প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়? অসীমে। অতএব বস্তু হলো এই ক্ষেত্রে অসীমে। ফোকাস জিনিস বলে দেওয়া আছে, বসিয়ে দাও, দেখো ভি এর মান। থার্ড লেন্স দ্বারা যে প্রতিবিম্ব সৃষ্টি হলো, মানে সর্বশেষ প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব, সেটা কোথায় সৃষ্টি হচ্ছে? 30 সেমি দূরে। তাই বলা হলো যে চূড়ান্ত বিম্ব থার্ড লেন্স থেকে 30 সেমি দূরে সৃষ্টি হবে, বা বলতে পারি তৃতীয় লেন্সের ফোকাল পয়েন্টে তৈরি হবে। এইভাবে আমরা এইরকম গাণিতিক সমস্যাগুলো নির্ণয় করবো। আর একটা করছি, মুছে নিয়ে। এই কোশ্চেনটা দেখো, প্রবলেম 2। আগে একটা করলাম, এখন একটা দেখো যে একটি সমতল দর্পণ, এখানে এটা সমতল দর্পণ, আর একটা লেন্স আছে, উত্তল লেন্স। এর মাঝে দেখো একটা লিকুইড আছে, ডটেড একটা লিকুইড বলছি। তার জন্য দেখো এইটা বস্তু, আর এই একই বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। এখানে হিসাব মতো দুটো লেন্স আছে। কিরকম লেন্স দেখো, এইটা কি? উত্তল লেন্স, আর এই ভিতরেটা কিন্তু একটা লেন্সের কাজ করবে, লিকুইডের লেন্স। এটা উত্তল লেন্স, এটা কি হবে? এই যে জল লিকুইডটা কি হবে? লিকুইডটার এই পাশটা প্লেন আর এই পাশটা কনকেভ। তাহলে লিকুইড লেন্সের নাম কি হবে? প্লেনো কনকেভ। আর এটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। এখানে কম্বিনেশনটা কি হচ্ছে? কনভেক্স প্লাস কি? প্লেনো কনভেক্স, কনকেভ। কি বললাম? এইখানে দেখা একটা উত্তল লেন্স আছে, তার নিচে একটা সমতল দর্পণ রাখা হয়েছে, আর ওই দুটো জংশনে কি একটা লিকুইড ঢেলে দেওয়া হয়েছে, লিকুইডের লেয়ার ঢেলে দেওয়া হয়েছে। তাহলে হিসাব মতো এই কাঁচের উত্তল লেন্স কনভেক্স, আর লিকুইডটা কি লেন্স? প্লেনো কনভেক্স। কেন? এই লিকুইডটার এক পাশটা হচ্ছে এরকম কনকেভ তল, আর নিচের তলটা কি? প্লেন। তাই নাম দিচ্ছি প্লেনো কনকেভ আর কনভেক্সের একটা কম্বিনেশন আছে। এই কম্বিনেশনের সাহায্যে প্রতিবিম্ব তৈরি করা হয়েছে। যে অবস্থানে বস্তু আছে ঠিক সেই অবস্থানেই, এবং সেই লেন্স কম্বিনেশনের দূরত্ব কত? 45 সেমি। যদি এইখানে লিকুইড না ঢালি, অর্থাৎ দর্পণ এবং লেন্সের সংযোগস্থলে যদি বায়ু থাকে, তখন দেখো ওই একই ঘটনা ঘটছে 30 সেমি দূরে। এক্ষেত্রে বস্তু এটা আর প্রতিবিম্ব এটা। এই দুটো পরীক্ষা অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের আমাদের যে সিলেবাস আছে, প্র্যাকটিক্যাল সিলেবাস আছে, সেখানে এই পদ্ধতির সাহায্যে একটা লিকুইড দেবে, এই লিকুইড ধর জল দেবে, জলের প্রতিসর্গ নির্ণয় করতে বলবে। তা আমরা যদি থিওরিটা বুঝতে পারি, তোমরা প্র্যাকটিক্যালে কি বলবো, এই প্র্যাকটিক্যালটা করা খুব সহজ জিনিস। তো এখানে আমি দেখতে পাচ্ছি কি, এই ক্ষেত্রটা বলছি ফার্স্টে, যেখানে বস্তু সেখানেই প্রতিবিম্ব সৃষ্টি হয়। উত্তল লেন্স এরকম ঘটনা ঘটায় কি না, একটা বস্তুকে যদি উত্তল লেন্সে দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখা হয়, তাহলে প্রতিবিম্ব দ্বিগুণ ফোকাস হবে। কিন্তু মনে রাখবে সেটা কি হচ্ছে? উল্টো দিকে হয়। এরকম মনে করে দেখো, একটু এরকম ছিল, এখানে দ্বিগুণ ফোকাস আর এদিকে প্রতিবিম্ব সৃষ্টি হয়, কিন্তু এখানে একই দিকে সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রটাই কি একই দিকে সৃষ্টি হয়েছে। তো আমি এরকম ধরে নিচ্ছি যে, ছবি দেখো যে এইখান থেকে একটা রশ্মি, আচ্ছা আগে এটা বল দাও, ধরো আগে বলছি যে এইখান থেকে একটা রশ্মি, এই পয়েন্ট থেকে, এই পি পয়েন্ট থেকে রশ্মি এলো, স্ট্রেট এলো, একবারে আলো কেন্দ্র দিয়ে গেল, অতএব বিচ্যুত হবে না। লিকুইডের মধ্য দিয়ে কি কোথায় পড়লো? দর্পণে পড়লো, দর্পণে লম্বভাবে পড়েছে। তাহলে কি হবে? যে পথে ফিরলো সেই পথেই চলে গেল। অর্থাৎ এরকম এসছিল লেন্সের দ্বারা প্রতিসরণ, লেন্স কম্বিনেশন দ্বারা প্রতিসরণ। এখানে কম্বিনেশনটা বলেছি লিকুইডের একটা লেন্স আর কাঁচের লেন্স। তারপরে কি হয়েছে? এই দর্পণে আপতিত হয়েছে, লম্বভাবে আপতিত হলে সেই পথেই ফিরে যাবে। অন্য একটা রশ্মি, ধরো এরকম রশ্মি, ঠিক দেখতে এরকম ছবি রাখছি,
রকম দেখো, ধরো এইখান থেকে রশ্মিটা এলো, এই লেন্সে পড়লো, তারপর লিকুইড লেন্সে পড়লো, দিয়ে কি হয়েছে এই সমতল দর্পণে পড়ছে এবং এমন ভাবে আবদ্ধ হয়েছে যেভাবে সমতল দর্পণে পড়েছে ঠিক সেভাবেই ফিরে আসছে। তাহলে কি হবে, দর্পণ যদি এরম হয় পড়ে ও এরম হয় ফিরে আসবে, দিয়ে এই পথ দিয়ে গিয়ে এইখানে পড়বে। তো আমরা জানি দর্পণে যদি একটা রশ্মি আপতিত হয় এবং সেই পথেই ফিরে আসতে হলে পরে সেই রশ্মি এবং দর্পণের মধ্যে কোণটা কেমন হওয়া দরকার, 90 অ্যাঙ্গেল, অর্থাৎ আপতন কোণ 0 হওয়া দরকার। এখানে দেখো আমি ধরে নিয়েছি রশ্মিটা এই পথে এলো, এইভাবে এলো, দর্পণে পড়লো, দিয়ে আবার সে একই পথে ফিরে এখানে পৌঁছে গেল। তো এই পথে রশ্মি এলো, আবার এই পথে ফিরতে হলে মনে রাখতে হবে এই দর্পণে রশ্মি যেমন ভাবে আপতিত হয়েছে ঠিক সেই পথেই সেইভাবে উল্টো পথে কি ফিরে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই রশ্মিটা দর্পণে কিভাবে আপতিত হয়েছে, লম্বভাবে, মানে আপতন কোণ 0, তাহলে কি হবে ফিরে গেল। অর্থাৎ এখানে দেখো এই একটা রশ্মি আর এই একটা রশ্মি এই দর্পণ থেকে ফিরে যাচ্ছে, এই একটা ফিরে যাচ্ছে, এই একটা ফিরে যাচ্ছে, এই পয়েন্টে মিলছে। তাহলে এই পয়েন্টে বস্তু আছে আর এই পয়েন্টে কি হলো, প্রতিবিম্ব সৃষ্টি হলো। আবার মনে রাখবে যে এটা এই দুটো মিলে একটা লেন্স ধরেছি, সেই লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে না সমান্তরাল রশ্মি এই দর্পণে পড়েছে, সরি সমতল দর্পণ থেকে আগত সমান্তরাল রশ্মি। তুমি এই ছবিটা এই পাশে একটা আঁকতে পারো এরকম ভাবে, এই এসছে এই গেছে, তো এইখান থেকে দুটো রশ্মি সমান্তরাল রশ্মি গিয়ে কি কোথায় পড়েছে, লেন্স কম্বিনেশনে পড়েছে। আফটার রিফ্রাকশন থ্রু দা লেন্স কি হয়েছে, গিয়ে অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বলতে পারি এই পি পয়েন্টটা এই লেন্স কম্বিনেশনের কি ফোকাল পয়েন্ট। আমরা জানি যে সমান্তরাল রশ্মি লেন্স কম্বিনেশনে পড়েছে, দিয়ে কি হবে, হয় একটা বিন্দুতে মিলিত হবে অক্ষের উপরে, বা অক্ষ থেকে আসছে বলে মনে হবে কোনো একটা বিন্দু থেকে এখানে মিলিত হয়েছে। তারপর বুঝতে হবে এই লেন্স কম্বিনেশনের ফোকাল দৈর্ঘ্য কত, এফসিটা কত, তোমার 45। অতএব আমি যদি এখানে সেই এখানে কন্ট্যাক্টটা আছে লেন্স কম্বিনেশনের যে সূত্রটা দেখো, এটা এফসি সমান 1/f1 প্লাস 1/f2। এখানে কি বলবো, 1/fc সমান 1/fg, কাঁচের একটা লেন্স, আর একটা কি fl, এটা লিকুইডের একটা লেন্স। অতএব বলতে পারি এটাকে 1/45। এই কম্বিনেশনটা ফোকাস দূরত্ব, এই কম্বিনেশন বলতে কি কাঁচের লেন্স আর লিকুইড লেন্সের ফোকাস দূরত্ব কত, 45 সেমি, এই বিন্দুতে মিলছে বলে। অতএব তোমার বলে দেখবে একটা বিশেষ ক্ষেত্র আছে, বিভিন্ন লেন্স, উত্তল লেন্স, অবতল লেন্স, বা উত্তল লেন্স, দর্পণ, সমতল দর্পণ, গলীয় দর্পণ, এরকম এই চ্যাপ্টারে আছে দেখবে কয়েকটা বিশেষ ক্ষেত্র। সেখানে দেখবে যেখানে বস্তু আমরা করছি কি সেখানে প্রতিবিম্ব সৃষ্টি করছি। তাহলে এই যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্ট দিয়ে তৈরি করতে হবে, সেটা করতে হবে। কি কনসেপ্টটা বলেছি না, এইখানে মিলতে হবে। অতএব এই সমতল দর্পণ থেকে রশ্মিগুলো সমান্তরাল হয়ে গেছে, দিয়ে এই কম্বিনেশনের মধ্য দিয়ে ফোকাসের পর কি হয়েছে, একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটাকে বলছি ফোকাস দৈর্ঘ্য। অতএব এখানে 45 ফোকাস দৈর্ঘ্য আমি বসিয়ে দিয়েছি। এখান থেকে মানটা আর কিছু বলা আছে না, কি বলা নেই, এফ জি থাকলো আর এটা এল থাকলো। এবার এই সেকেন্ড ফিগারটা এসো, এই ফিগারটা কিন্তু এখানে কি বায়ু আছে, মানে কিছু নেই বললেই হয়, বায়ু প্রতিসংখ্যা 1। এখানে কি হচ্ছে, ওই রকমই ছবি দেখো, যেখানে বস্তু সেখানে প্রতিবিম্ব। অতএব একটা রশ্মি এইভাবে এসছে, দিয়ে এইভাবে ফিরে গেছে, এইভাবে চলে গেছে। অন্য একটা রশ্মি এইখান থেকে এরাম এসছে, দিয়ে এইভাবে গেছে, এরাম পড়েছে। আবার একটা রশ্মি এরাম এসছে, দিয়ে এরাম পড়েছে, অর্থাৎ সমান্তরাল রশ্মি এখানে লম্ব হয়ে পড়েছে। যে এই রশ্মিটা এরকম এসছে, লেন্সের মধ্যে প্রতিসরণের পর এইভাবে পড়েছে, এটা এইভাবে পড়েছে। এখন এইরকম পড়লো, যদি সেই পথেই ফিরতে হয়, ধরে নেব এই রশ্মিটা এই দর্পণের উপরে লম্বভাবে আপতিত হয়েছিল, দিয়ে ওই পথে ফিরে গেছে। এবং সেক্ষেত্রে এই অবস্থানটাকে বলবো কি, এই লেন্সের
কি বলবো ফোকাস দৈর্ঘ্য। এখানে দুটো লেন্স ভাবতে পারি, কি কি লেন্স, একটা হচ্ছে বায়ু লেন্স আর একটা কি লেন্স, আর তোমার কাঁচের লেন্স। তো বায়ু লেন্স, বায়ুর তো বায়ু কি প্রতিসংখ্য হচ্ছে 1, অতএব বায়ু লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে, এই কনসেপ্টে দেখো f সমান মিউ মাইনাস 1, এসব আছে তো। বায়ুর ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য 1, এই প্রতিসংখ্য 1, 1 1 মিলে 0 হয়ে গেল, অতএব 1/f কি 0। অতএব তোমার এই ক্ষেত্রে বলতে পারি কি যে 1/30 সমান 1/fg কাঁচের লেন্স আর 1/f এর এর মানটা কত, 0 তো। কেন না বায়ু, এটা বায়ু মাধ্যমের প্রতিসংখ্য 1 1 1 এর 0, 1/f সমান 0, অতএব এটা 0 হয়ে গেল। এটা 1/fg সমান 1/30, অতএব fg সমান কত হলো 30 হয়ে গেল। fg সমান 30 পাচ্ছি। তো আমি যেখানে বসিয়ে দিই, দেখো এখান থেকে পাচ্ছি 1/45 সমান 1/30 প্লাস 1/fc, এটা fl লিকুইড লেন্সের, অতএব 1/fl সমান 1/45 মাইনাস 30, এলসিএম কত হবে 90, 90 করে 2 মাইনাস 3, অতএব মাইনাস 90, অতএব fl অর্থাৎ লিকুইড, এই যে লিকুইড লেন্সটা আছে সেই লিকুইড লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত 90, 90 মাইনাস আসছে, মানে এটা কেমন ধরনের কনকেভ, ফার্স্টে বলেছি প্লেনো কনকেভ লিকুইড লেন্সটা, ওই মাইনাস 30 আসছে। এই একটা জিনিস পেলাম, কি পেলাম, আমার করতে হবে কিন্তু পরিসংখ্য নির্ণয়, আমি কি পেলাম লিকুইড লেন্সটার ফোকাস দৈর্ঘ্য বার করতে পেরেছি। এরপর দেখো কি করব, এরপর আমি এই লিকুইড লেন্সের ক্ষেত্রে মেকার্স ফর্মুলা কি আছে, মেকার্স ফর্মুলা 1/fl সমান মিউ মাইনাস 1, এখানে তোমার মিউ এর মানটা কত হবে দেখো একটু, দেখছি মিউ বার করবো আমরা। এখানে মিউ হচ্ছে কি হিসাব মতো গ্লাস আর ওয়াটার, দেখো জাস্ট মিউ বললাম, মিউটা কি এখানে, এখানে মিউ হচ্ছে তরলের প্রতি স্বরাঙ্ক, এটা আমাদের নির্ণয় করার জিনিস 1/r1 1/r2। এইখানে তুমি দেখো যে এই যে লিকুইড লেন্সটা বলেছি, এই পাশটা হচ্ছে প্লেন সারফেস আর এই পাশটা হচ্ছে কনকেভ সারফেস। আর প্লেন সারফেসের তোমার বক্রতা ব্যাসার্ধ কত হয়, প্লেন সারফেসের বক্রতা ব্যাসার্ধ হয় তোমার ইনফিনিটি হয়, প্লেন সারফেসের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি। অতএব তুমি মনে করলে এই r1 টাকে ইনফিনিটি বসিয়ে দাও, l সমান মিউ মাইনাস 1 1/infinity মাইনাস 1/r2, এই থাক। এইখানে আমি একটা পেয়ে গেলাম, অর্থাৎ এই যে লিকুইড লেন্সের এক পাশটা সমতল বলে সেই পাশের বক্রতা ব্যাসার্ধটাকে ইনফিনিটি করে দিয়েছি, কিন্তু অন্য পাশটা কি করে নির্ণয় করব, হ্যাঁ নির্ণয় করার রাস্তা একটা আছে, সেটা দেখো। এই লিকুইড লেন্সের এই বক্রতা ব্যাসার্ধ এই কাঁচের লেন্সের এই বক্রতা ব্যাসার্ধ সমান হয়, অথবা এই কাঁচের লেন্সের হেল্প নিয়ে আমি লিকুইড লেন্সের বক্রতা ব্যাসার্ধ বার করব। তো কি করে করব দেখো, কাঁচের লেন্সের ক্ষেত্রে আমি মেকার্স ফর্মুলা প্রয়োগ করছি 1/fg সমান কি হয় মিউ মাইনাস 1 1/r1 মাইনাস r2। তো এখানে কিন্তু কাঁচের লেন্সের ক্ষেত্রে r1 এবং r2 এর মান সমান, চিহ্নটা আলাদা। কিরকম দেখো, এটা আমি পেয়েছি 30, আগেই পেয়েছি, এটা হচ্ছে 1.5 মাইনাস 1 কাঁচের প্রতিসংখ্য এটা। আচ্ছা এই পাশে দেখো 1/r বললাম, আর এটা কি হবে মাইনাস অফ, এটা কি হবে মাইনাস r, ফলাফল কি 1/30 সমান 0.5 ইন্টু 2 এটা প্লাস হয়ে গেল 2/r। অতএব এইখান থেকে দেখো r হচ্ছে কত 30, r এর মান 30 পেয়ে গেলাম। আমি কি করব, এইখানে আমি বসিয়ে দেব, এখানে বসিয়ে দিচ্ছি। কিরকম দেখো, এই fn এর মান পেয়েছি আগে 1/90 মিউ মাইনাস 1, এটা তোমার 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে। আচ্ছা এইখানে দেখো 1/, এটাকে 30
এটা -90 আছে, অতএব -90 এটা -90 সমান মিউ -1 ইন্টু -30। এই মাইনাস চলে গেল, তাহলে কি দাঁড়ালো ফলাফল? এর পরবর্তীতে দাঁড়াচ্ছে এই 30টা এই 3 হয়ে গেল, অতএব মিউ -1 সমান 1/3, মিউ সমান একটা পাশে গেলে 4/3 অর্থাৎ 1.33। জাস্ট আমি পেলাম কি এই অঙ্কের মাধ্যমে এই লিকুইডটার কি পেলাম? প্রতিসংখ্যের মান পেয়ে গেলাম। তোমরা এই অঙ্কটাতে দেখো বিশেষ একটা বিশাল একটা অঙ্ক, একটা কিরকম অঙ্ক, এই অঙ্কটাতে দেখো অনেকগুলো সূত্র ইউজ করা হয়েছে। কিরকম দেখো বলি, এটা হচ্ছে মেকার্স ফর্মুলা ব্যবহার করা হয়েছে। এইখানে দেখো লেন্স ফর্মুলা ব্যবহার করেছি, 1/f সমান এই পেয়েছি লেন্স ফর্মুলা, মেকার্স ফর্মুলা। আর কি পেয়েছি না, যেখানে বস্তু সেখানে প্রতিবিম্ব তৈরি করার জন্য যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা এখানে ব্যবহার করেছি। অর্থাৎ এই একটা অঙ্ক থেকে কিন্তু অনেক রাস্তা খুলে যাবে, ওই জন্যই অঙ্কটা কিভাবে করে দেওয়া হলো। তোমরা এই অঙ্কটার থিওরিটা বুঝতে পারলে, যখন তুমি ল্যাবরেটরিতে এই ঠিক এইরকমই একটা অঙ্ক আছে যে একটা তরল বিন্দুর তরলের তরল পদার্থের উত্তল লেন্স এবং সমতল দর্পণের সাহায্যে ওই মিউ বার করো, প্রতিসংখ্য নির্ণয় করো। তো আমাকে এইগুলো নির্ণয় করবো প্র্যাকটিক্যাল থেকে। একবার লিকুইড দিয়ে নির্ণয় করবো 45, আর একবার লিকুইড না দিয়ে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করবো। এটা আমার প্র্যাকটিক্যালের কাজ হতো। এখানে অঙ্কতে বলে দেওয়া আছে, আমি মিউ পেয়ে গেলাম। আর পরীক্ষাতে করতে হবে কি, এইরকম সেট আপ করে এই 45 আর 30-এর মানটা বার করতে হবে, ওই ক্ষেত্রে কত হয় দিয়ে আমি এই নিয়মে বসিয়ে দেবো, মিউর মান পেয়ে যাবো। অর্থাৎ এই দুটো অঙ্ক তোমার বুঝতে পারলে এরকম টাইপের অনেক অঙ্ক তোমার সহজ হয়ে যাবে, কারণ এই অঙ্কতে অনেক কিছু থিওরি অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, এখানে যাচ্ছি।